তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আছো অনেক ভালো। তো স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারছো, এই ভিডিওটা না দেখা মানুষ কোথায় নাই গিয়া, মানে বাংলাদেশের মধ্যে আর কি এই ঘটনাটা ঘটছে যে একজন মানুষের ভাত খাওয়ানোর পরে তারপরে আর কিন্তু ঠিকছে বাইরে বুড়িয়ে মাইরা হালাইছে, ঠিক আছে? তো আসলে এই ঘটনাটা কথাহানি সত্য, কথাহানি মিথ্যা, তো চলো আজকে জানবো। দেখতে পাচ্ছ যারে কিন্তু মাইরা হালাইছে তার নাম আসলে আসিল তুফাজ্জল। কিন্তু তুফাজ্জলের মানুষ সবাই চিন্তা ছিল যে আসলে ও নাকি বলে পাগল আসিল, কিন্তু ও কিন্তু আগে থেকে পাগল আসিল না। আর পাগল হওয়ার ঘটনাটা অল্প কই, ঠিক আছে? যখন ও ভালো ছিল তখন মানে ওই একটা মেয়েকে ভালোবাসতো, আর মেয়েটা আসিল চেয়ারম্যানের মেয়ে, ঠিক আছে? তো তারপরে যেভাবে তার মানে প্রেমটা তখন ভেঙে যায়, তাই ভেঙে যাওয়ার পরে মানে সে ওই থেকে অল্প মানসিক রোগী টাইপের ঘুরছে আর কি, ঠিক আছে? একটা ভালোবাসা যদি ভেঙে যায় তাহলে তার কতখানি কষ্ট লাগে ভিতরে, ওটা মানুষ জানে, যারা যারা ভালোবাসা করছাও, যার জায়গায় ভেঙে গেছে, ঠিক আছে? তো ওরমভাবে মানে তার ভালোবাসাটা ভেঙে যাওয়ার পরে সে অনেক কষ্ট পাওয়ার পরে তার একটা মানসিক রোগী হিসাবে ঘুরছে, মানে কাছে চাইছে, ভাত যদি দিছে খাইছে। আর মাসে মানে দেখতে ওরে একদম ভালো দেখা গেছে ওরে, তো মানে ভালো মানুষ হিসাবে মাসে কিন্তু ওরে খাওয়ার দিবার চাইছিল না, আর পেটের দেয় কিন্তু মানুষ বৈশা থাকে না, ঠিক আছে? তো এমন একদিন কি করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম তো শুনেছেন সবাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গেল, ওইটার মধ্যে কি মানে একটা আয়োজন আসলো নাকি, মানে ওই জায়গার থেকে কিছু খাবার চুরি করে খাইলো অতি। খাওয়ার পরে মানে মানুষ ধরলো, ধরে নিয়ে মাইটের ঠিক ভালোভাবে দিল, মাইটের দিয়ে পুলিশেও পর্যন্ত দিছিল, ঠিক আছে? তো মাইটের খাওয়ার পরে মানে সে দিয়ে আবারও কইতাছে যে বলে আমার কিছু খাইবার দাও, মানে ও খাইছে আর পেট ভরে নাই, মানে পেট ভরে ও খাই আর নাই, খাওয়ার আগে ধরে না মার দিছে, ঠিক আছে? তো মার দেওয়ার জন্য ও কইতাছে বলে আমার কিছু খাইবার দাও, ঠিক আছে? তারাও খাইবার টেবার দিছে আর ভিডিও করতেছে, মানে স্কুলে পোলাহান গুণ আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গুণ যে ভিডিও করতেছে, বলে খাবার কিরম হয়েছে? ও তো কইতেছে না যে খাবার ভালোই হয়েছে, ঠিক আছে? কিন্তু ও তো জানতো না যে ওইটাই ওর লাস্ট খাবার হবো আজকে। তো খাওয়ানোর পরে তাকে এইভাবে মারা হয়েছিল, অনেক কষ্ট করে মারা হয়েছে, তার জানটা অনেক কষ্ট করে বেরিয়েছে, ঠিক আছে? তার বাবা মারা যায় 2015 সালে, তার মা মারা যায় 2019 সালে, আর তার একটা বড় ভাইয়া ছিল, বড় ভাইটাও মারা যায় 2023 সালে। তো আর 2024 সালে তুফাজ্জল। তো মানে এইভাবে অনেক মানে অনেক আঘাত করার পরে পরে এক সময় তুফাজ্জল ভাইয়ের জানটা বাইরিয়ে যায়, ঠিক আছে? বাইরে যাওয়ার পরে মানে ওরা তো দেখলো এখন মেরে হেলাইছে, এখন কি করে, মোবাইল চুরির যায় ওরে ফাঁসিয়ে দিল, ঠিক আছে? মোবাইল চুরি করছিল, চুরি করার জন্য মারছে। তো এই ভাইটার কথা শোনো যে আসলে কি হয়েছে। যে আপনি স্টাম্প দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষকে পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন, আপনি একটা ফোনের জন্য আচ্ছা আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার। তো ভাইটা আসলে বলতেছে যে আবেগ কাজ করে না, বিবেকে কাজ করছে, ঠিক আছে? আচ্ছা ভাই, তোমার বিবেকটা কি এরমই নাকি যে বিবেকে যখন কাজ করো তখন তুমি মানুষ মেরে হালাও, কিছু বুঝো না? আসলে কথা কি, আজকাল যদি ও একটা মানে বড় ধনী ফ্যামিলির যদি ছেলে হইতো তাহলে আজকে ওর কপালে এটা আসলো না, মানে ওর যে কোনো একটা বিচার হইতো। আজকে পাগল বলে ওর কেউ দাম দিতেছে না। 2 দিন অল্প ট্রেন্ডিংয়ে, মানে ওরমও ট্রেন্ডিং হয়েছিল না কয়দিন আগে, যে কলকাতার একটা মার্ডার হয়েছিল না, যে মৌমিতা ডক্টর আসলে দেখা ওরটাই এত কিছু হয়ে গেছিলো, ওরে যে এরমভাবে মেরে হালাইলো আজকে, কিন্তু ওরা দেখার মতো না আছে ভাই, না আছে মা, না আছে বাপ, কেউ নাই, ঠিক আছে? আজকে তাকেও কেউ না থাকার জন্যে আজকে হাজারো মানুষের জান গেতাছে বহুত জায়গায় জায়গায়, কিন্তু তাকে কোনো বিচার হইতেছে না। তো এই আসছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অল্প একটু হলেও শেয়ার একটা করে দেবা, ঠিক আছে? তো আজকের মতন ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে, পেজে ফলো করা আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে, ডিসক্রিপশনে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের লিঙ্ক থাকবো, ফটাফট ফলো করো। তো আসি, বাই, আল্লাহ হাফেজ।